এবার আল্লাহ তাআলা বলছেন ফাআরাদা আইয়াস্তাফিজ্জুহুম মিনাল আরদি ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ। আল্লাহ পাক বলছেন ফাআরাদা, ফেরাউন সিদ্ধান্ত নিল। কি নিল? আরাদা মানে সিদ্ধান্ত নেওয়া। কি সিদ্ধান্ত? আইয়াস্তাফিজ্জুহুম মিনাল আরদি, এই জমিন থেকে মূসা এবং তার দলের লোকদেরকে একবার নিঃশেষ করে দিবে, সমূলে ধ্বংস করে দিবে। মূসা মুক্ত মিশর বানাবে। কি মুক্ত মিশর? মূসা মুক্ত মিশর, হুজুর মুক্ত মিশর। তার ফেরাউন ভয় পাচ্ছিল ওই মিশরের রাজনীতির ময়দান মনে হচ্ছে হুজুরদের হাতে যেতে পারে। ভয়টা কার? ফেরাউনের। ভয়টা কার? ফেরাউন ভয় পাচ্ছিল এই টুপিওয়ালা হুজুর, এই দাড়িওয়ালা হুজুর, এই জুব্বাধারী হুজুররা মনে হচ্ছে মিশরের রাষ্ট্র ক্ষমতা এবং রাজনীতির ময়দান তাদের কবজার মধ্যে নেওয়ার পরিবেশ তৈরি করে ফেলাছে। আমরা যদি রাজনীতির ময়দানে বাঁচতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতা যদি আমার হাতে ধরে রাখতে চাই, তাহলে হুজুর মুক্ত করা লাগবে। কি মুক্ত করা লাগবে? হুজুর মুক্ত করার জন্য তিনি বললেন, ও সংসদ, আমাকে পারমিশন দাও। জারুনি আক্তুল মূসা, বলেন জারুনি আক্তুল মূসা, তোমরা আমাকে পারমিশন দাও, একটা বিল পাশ করে দাও। বিলটা হলো আমি মূসাকে হত্যা করব, মূসার দলীয় লোকদেরকে হত্যা করব। এভাবে সংসদ পাশ করে দিল বিকালবেলা। কখন? বিকালবেলা রুদ্ধদ্বার বৈঠকে পাশ হয়ে গেল। আজকে রাতে মূসা এবং তার দলীয় লোক সারা দেশ থেকে এক জায়গায় হত্যা করা হবে। তা যত লক্ষ লোকে হোক, কচু কাটা করা হবে। মিশরের মাটিতে একটাও মূসা নবী এবং তার দলের লোকদেরকে বাঁচতে দেওয়া হবে না। কিন্তু বিকালবেলা ওরা তো জানে, এই খবর তো কেউ জানে না। আমরা গোপনে সিদ্ধান্ত নিলাম, মিলিটারি নামে পড়বে। এখন কে নামে পড়বে? মিলিটারি নামে পড়বে হত্যাযজ্ঞে, পুলিশ নামে পড়বে হত্যাযজ্ঞে। বলছে গ্রেপ্তার করা যাবে না, যাকে যেখানে পাওয়া যাবে সেখানে মেরে দাও। ওই ধরে জেলখানায় তোলার দরকার একবারে পাইকারি হত্যা। খুনের আইন পাশ করে ফেলাছে। কিসের আইন? কিন্তু ওরা বলছে এই খবর তো কারো জানার কথা নয়। কিন্তু ওরা তো ভুলে গেছে 10 জন লোক কোথাও কোনো গোপনে মিটিং করলে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা যখন 10 জন মিটিং করো গোপনে, 11 নম্বর লোক হিসাবে আমি আল্লাহ পাক আমার চোখখান সেখানে দিয়ে রাখি। তোমরা যতই গোপনে মিটিং করো, মহাশূন্যের ভিতরে যদি তোমরা মিটিং করো, সেটা আমার নজরের মধ্যে আছে। ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার লোকমান হাকিম তার ছেলেদেরকে পারিবারিক বৈঠকে ওয়াজ করে বুঝাচ্ছেন, বাজানরা আল্লাহর দৃষ্টির ক্ষমতা ব্যাপারে জানো নাকি? শোনো, সরিষার দানার সমান কোনো বস্তু বা তার চাইতে তার চাইতে ছোট কোনো দানা কোনো মরুভূমির ভিতরে যদি হারিয়ে যায়, ওই সাহারা মরুভূমি, তার মধ্যে যদি হারিয়ে যায় সরিষার দানা বা তার চাইতে কোনো ছোট একটা বস্তু, অথবা এই যে বিশাল মহাশূন্য দেখতে পাচ্ছ, এই মহাশূন্যের ভিতরে যদি হারিয়ে যায়, অথবা কোনো পাহাড় পর্বতের গিরিখাতের ভিতরে, গিরিখাত তো বোঝেন, দুই পারের মাঝখানে পাহাড়ের গায়ের সাথে লাগানো গিরিখাত থাকে, ওটা যে কত গভীর বিজ্ঞানীরা পর্যন্ত তার ঠিকানা খুঁজে পায় না। এত গভীরে ওখানে কোনো বিজ্ঞানী যায় না, কোনো মেশিনও যায় না। তাহলে ওটা কত গভীর। এই গিরিখাতের ভিতরে সরিষার দানা বা তার চেয়ে ছোট কোনো বস্তু যদি হারিয়ে যায়, আল্লাহ যখনই মনে করবে তার চোখের সামনে এটা আছে, ইয়াতি বিহাল্লাহ, বলেন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা হাজির করবেন। ইন্নাল্লাহ লাতীফুন খবীর। আল্লাহু আকবার। আল্লাহ খুবই সূক্ষ্ম বিষয়ে তার নজর দিয়ে রেখেছেন। সুতরাং আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই। সংসদে মিটিং হয়ে গেল, আজকে রাত হবে মূসা নবী এবং তার দলীয় লোকদের জীবনের শেষ রাত।
আজকে হবে জীবনের শেষে রাত। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মিটিং এর খবর একত্র করে ফেরেশতার মাধ্যমে মুসা নবীর কাছে ওহী পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসা, আজকে 10 তারিখ রাত। মহরমের কয় তারিখ? আজকে মহরমের দশমী। মহরম রাত হলো শুরু, আরবি মাসে রাত দিয়ে শুরু হয় তারিখটা। দশম রাত মহরম মাস শুরু হচ্ছে মাগরিবের পরে। এই মাগরিব থেকে তোমার জীবনের সমাপ্তি ঘটে যাবে। এখানে তোমার সমস্ত দলীয় লোকদেরকে হত্যা করা হবে, সমর্থক পর্যায়ে পর্যন্ত মেরে ফেলে দেওয়া হবে। কত বড় সিদ্ধান্ত এটা! তুমি বেরিয়ে যাও, আমি হিজরত করার নির্দেশ জারি করলাম। যে যেখানে আসো দলীয়ভাবে খবর পাঠায় দাও। সবাই বাড়ির কথা ভুলে যাও, বাগানের কথা ভুলে যাও, দোকানের কথা ভুলে যাও, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যাও। মহাবিশ্বের মালিকের দিকে তাকায়া নবীর আন্দোলনের সাথী হইয়া এলাকা ছেড়ে চলে যাও। তোমাদের জীবনের খাদ্য পানির ব্যবস্থা আমার আল্লাহর হাতে থাকলো। ওরা বেরিয়ে গেল। রাতের বেলা অভিযান চালানো হলো। দেখা গেল সারা দেশের কোন একটা পাড়া মহল নাই, কেউ নাই, সবাই চলে গেছে। আশ্চর্য হয়ে গেল ফেরাউন। এদেরকে খবর কে দিল? আমরা তো গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি। মিলিটারি মার্চ করতেছে, পুলিশ মার্চ করতেছে, দলীয় রাজনীতি নেতা কর্মীরা গ্রাম ঘিরে ফেলাছে। কিন্তু ঘিরে ফেলা লাভ নেই, বাড়িগুলো শূন্য পড়ে আছে। এগুলো গেল কোথায়? সবাই দেশ ছেড়ে চলে গেছে। সেটা ছিল মহরমের কি দশমী বা মহরমের আশুরা যাকে বলা হয়। কি বলা হয়? সবাই চলে যাচ্ছে বিদায় হইয়া। এক সময় লোহিত সাগর, কি সাগর ধরে কর, লোহিত সাগরের মুখোমুখি দাঁড়িয়ে গেল 6 লক্ষ প্রায় তার দলীয় লোক। কত? 6 থেকে 7 লক্ষ দলীয় লোক মুসা নবীর সাথে। 2 জন পয়গাম্বর, একজন মুসা নবী রসুল আল্লাহ, আর একজন নবী হযরত হারুন আলাইহিস সালাম। 2 জন নবী রসুল ওই দলের মধ্যে আছেন। 6 লক্ষ মানুষ বা 7 লক্ষ মানুষ জমা হয়ে গেল। পেছন থেকে খুরের আওয়াজ পাওয়া যায়। অশ্ববাহিনী মানে ঘোর বাহিনী, পদাতিক বাহিনী আসতেছে। তারা খবর পেয়ে গেছে ওরা লোহিত সাগরের দিকে যাচ্ছে। ফেরাউন তখন মোসর তাও দেয়। কিসের তাও দেয়? মোসর তাও দেওয়া বলে, আরামে ধরবো আর মারবো ব্রয়লার মুরগির মতো। আজকে রাত হবে। তখন রাত হয়ে শেষ হয়ে দিন হয়ে গেছে। কি হয়ে গেছে? দিন হয়ে গেছে। দশম দিন, মহরমের 10 তারিখ। আজকের দিন হবে দেশটাকে অভিশাপ মুক্ত করার দিন, হুজুর মারার দিন। কি মারার দিন আজকে? হুজুর নিধন দিন। হুজুর নিধন দিন। মোসর তাও দিচ্ছে, ওই যে সামনে সাগর, আর তো যাবা পারবে না। আমরা যাই আরামে ধরবো আর মারবো আর সাগরের মধ্যে ফেলে দেবো। আমাদের আরামই হলো দেশের মধ্যে মারলে লাশের গন্ধে সরাসরি হতো। আল্লাহ পাক এমন একটা দয়া করলো রে। আল্লাহ বলে দয়া করছে, এই শালাক বলে দয়া করছে। বলছে আল্লাহ এমন একটা উপকার করছে, সাগরের ধারও দেখলে শয়তান গোরক পালা করছে। বলেন তো এরাই কি শয়তান? না এই শালাই আসল শয়তান? কে শয়তান? আমার কথা বোঝেননি। ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে যারা, এরা আজকে জড়ো হয়ে গেছে এখানে। সুতরাং আরামে মারবো আর সাগরে ভেসে দিব। আমাদের কবর দেওয়ারও মানে গণকবর যে দেওয়া হবে তারও কোনো দরকার নাই, সাগরে ফেলে দেবো। এত বড় উপকার আল্লাহ করলো। আল্লাহ বলে উপকার করছে ওইটি। আল্লাহ করছে কার উপকার কে পায় এটা আগায় খানি না আগে আয়। এবার মুসা নবীর সাথে লোকেরা বলল, ও মুসা ইন্না লামুদরাকুন, বলেন ইন্না লামুদরাকুন। ওগো মুসা নবী, আমরা ধরা পড়ে গেছি। ওরা আমাদের কাছাকাছি চলে এসেছে, আমাদের সবাইকে মেরে ফেলবে, মেরে মেরে সাগরে ভাসায় দেবে। সাগরের এই তুফান, এই আপাল আমাদের কোথায় নিয়ে যাবে? আপন বলতে কেউ আমাদের নাই। আমাদের ভয় হচ্ছে। মুসা নবী বলেন, না রে না, আমরা নিজেদের স্বার্থে আন্দোলন করি নাই। এ পর্যন্ত যা করেছি আমার আল্লাহর নাজিল করা কিতাবের পক্ষে আন্দোলন করেছি। আমরা তাওরাত কিতাবকে দেশের সংবিধান বানাবার জন্য আন্দোলন করতেছি। এই কিতাবটা আমার নয়, আমার বাপের নয়। এই কিতাবের একজন মালিক আছে, আছে না নাই জোরে কর? এই কিতাবের একজন মালিক আছে রে। ওই মালিক আমাদের সাথে আছে। উনি আমাদের
দায়িত্ব নিয়েছেন। কে নিয়েছেন দায়িত্ব? জোরে কর। উনি আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাকে হিজরত করার হুকুম দেওয়ার পরে বলেছেন তুমি হিজরত করতে থাকো, নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন হাতে নিলাম। তোমাদের নিরাপত্তার দায়িত্ব নিলাম, খাবারের দায়িত্ব নিলাম, তোমাদের পানির দায়িত্ব নিলাম, থাকার দায়িত্ব নিলাম। কোনো চিন্তা করবে না, কোনো ব্যবসা করা লাগবে না। আমি আল্লাহ দায়িত্ব নিলে বসে বসে খাওয়াবো। একটা বার ভরসা করেই দেখো। সুবহানাল্লাহ বলে। ভরসা করে দাঁড়ালো। এবার আল্লাহ বলে ও মুসা হাতে কি? বলে হাতে লাঠি। এতদিন তো অজগর সাপ হয়েছে এবং পাথরে বাড়ি মেরে, তখন তো পাথর বাড়ি নয়, অজগরের সাপ হয়েছে। এবারে লাঠি দিয়ে সাগরে একটা হালকা একটা বাড়ি দাও তো। মুসা নবী বিসমিল্লাহ বলে পানির দিকে নামায় যাচ্ছেন। সাথের লোকেরা মনে করলো নবী হয়ে পানির ঝাঁপ দিবার যাচ্ছে, তাহলে আসছে আমাকে মরণটা বোঝাই যাচ্ছে, ঠিক না? নবীর মাথা ঠিক নাই, পাগল হয়ে পানির মধ্যে ঝাঁপ দিবার নাম দিছে ওটি। তো নবী যদি ঝাঁপিয়া পড়ে তাক নাই আল্লাহ বাঁচাবে, তাহলে আমরা উপরে থাকে কি করবো? এ তো মরছি আমরা ঠিক মতোই। মুসা বলেন থামো, আল্লাহ নির্দেশ, আমি এই লাঠিতে পানিতে বাড়ি দিব, তারপরে ব্যবস্থা আল্লাহর হাতে। আমি জানি না এটা কি হবে, বাড়ি মারলে কি হবে তাও জানি না। আল্লাহ সব খবর একবার আমাকে বলেনি, খালি বলছে বাড়ি দাও, বাড়ি দিবার বলছে, বাড়ি দিব, তারপর কি হবে আমি জানি না। এই পানি উপরমুখী ল্যাপে উঠবে না, ঢাবে যাবে না, কি হবে? তিনি যে বাড়ি মারলেন, বাড়ি মারাও শেষ, বাড়ির চোটে বিরাট বড় একটা রাস্তা তৈরি হয়ে গেল। একটা সাগরের এমাথা ওমাথা পর্যন্ত রাস্তা তৈরি হয়ে গেল। দুই ধারের পানি শক্ত, পায়ের তলের পানি শক্ত মনে হচ্ছে। তারা এই যে টাইলস মার্কা রাস্তা হয়ে গেল। কি মার্কা রাস্তা? ও পানির রঙের টাইলস হয়ে গেছে, ওগুলো শক্ত শক্ত। মুসা বলে আসো, নামে আসো। ওরা আল্লাহর নামে ধর ধর করে নেমে পার হয়ে চলে গেল। ভেতরে নেমে গেল ফেরাউন। যে ফেরাউন বলছিল আজকে আল্লাহ আমাকে উপকার করে, আজকে সমস্ত ধর্মের নামে রাজনীতি যারা করে তাদেরকে এক জায়গায় করে দিয়েছে, সাগরের ধারত মার ফেলে দেবো, মারবো আর ফেলে দেব। আল্লাহ বলছে কার উপকার করছি, আয় খালি ভেতরে টের পাবো। সব সমাধান করে দিয়েছেন কে? এবার আল্লাহ পাক বলছেন ফাআরাদা, বলেন ফাআরাদা আইয়াস্তাফিজুহুম মিনাল আরদি। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল মুসা নবী তার দলীয় লোকদের কাছ থেকে, দেশ থেকে মুক্ত করবে। কি করবে? দেশ থেকে মুক্ত করবে। আমি কি করলাম? এই চরম সিদ্ধান্ত নেওয়ার পর আর বসে থাকা আমার পক্ষে সম্ভব হলো না। ফেরাউনের নির্যাতন চোখ বুজে দেখার সুযোগ আমার আর হলো না। আমার আক্রমণ এবং আমার প্রতিশোধ নেওয়ার সময় আমার হাতের কাছে এসে গেল। সাথে সাথে আমিও সিদ্ধান্ত নিলাম, আইরে আয় ফাগরাকনাহু, বলেন ফাগরাকনাহু ওয়া মান মাহু জামিআ, বলেন জামিআ। আমি ফেরাউনকে গোতা দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং ফেরাউনের সাথে যত রাজনীতির দল ছিল সবগুলো দলীয় নেতা কর্মী, সভাপতি, সেক্রেটারি আছে না, এগুলো মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, মিলিটারি, পুলিশ এবং সীমান্তরক্ষী, বিশাল বাহিনী। কেউ বলেছেন 6 লক্ষ বাহিনী, কেউ বলেছেন 14 লক্ষ লোক। আমার কেন যেন মনে হয় 14 লাখ, এটাই আমার কাছে ঠিক মনে হয়। কারণ গোটা দেশের সবাই গেছে। আজকে মৌলবি মারা দিন। কি মারা দিন? আজকে মৌলবি মারা দিন, হুজুর মারার দিন, আজকে উৎসবের দিন। আজ থেকে আমাদের রাজনীতির সামনে আর কোনো শত্রু থাকবে না। রাজনীতির সামনে সমস্ত উসাল আজকে সমান করে দেবো আমরা। কিয়ামত পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। এই জন্য আমাদের কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য মৌলবি মারা লাগবে। কি মারা লাগবে? মৌলবি মারা লাগবে। আল্লাহ তাআলা বলছেন আমি সবাইকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম। আল্লাহু আকবার। সবাইকে আমি হত্যা করার সিদ্ধান্ত নিলাম এবং হত্যা করার পর আমি মুসাকে বললাম, ও মুসা, وَقُلْنَا مِنْ بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ। ও মুসা, আমি বনি ইসরাইলদেরকে বললাম, বনি ইসরাইলীদেরকে বললাম, ও বনি ইসরাইলীরা বর্তমানে ইহুদি খ্রিস্টান, তাই না? ওদেরকে বললাম তোমরা কি করো? উস্কুনু, তোমরা বসবাস করো। উস্কুনু মানে
তোমরা বসবাস করো। উস্কুনুল আরদা, একটা জমিন দিলাম, কি দিলাম জোরে কন? ওই যে জর্দান এবং ফিলিস্তিন, বলেন জর্দান এবং ফিলিস্তিন নামক বিশাল সাম্রাজ্য হাতের মধ্যে দিয়া বললেন, আজকে তোমাদের নবী নাই, মুসা নাই, হারুন নাই, আমার ইউশা ইবনে নূন নামে একজন নবী আছে। ওই নবীর নেতৃত্বে তোমরা যে অভিযান চালালে জর্দান এবং ফিলিস্তিন, আমার নির্দেশে আমি তোমাদেরকে বিজয় দিয়া বিশাল একটা সাম্রাজ্য তোমাদের হাতে উঠাইয়া দিলাম। আরামে আয়েশে বসবাস করো রে আমার বনে ইসরায়েলি বান্দারা, যেহেতু তোমরা আমার নবীর আন্দোলনের সাথী ছিলে। সুবহানাল্লাহ বলেন, তোমরা আমার নবীর আন্দোলনের সাথী ছিলে, এই জন্য একটা জমিন তোমাদেরকে দিলাম। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি, যখন আখিরাতের সময় এসে যাবে, যখন আখিরাতের ওয়াদা আসবে, শেষ সময় আসবে, জিনা বিকুম লাফিফা, সবাইকে সেদিন একত্র করা হবে। দুনিয়ার সমস্ত মানুষকে একত্র করে বিচার ব্যবস্থা করে যার যেমন পাওনা সেদিন বুঝে দেওয়া হবে। এখন আপাতত বসবাস করো। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা বলে, কেন এই জর্দান ফিলিস্তিন তো আল্লাহ আমাদেরকে দিয়েছে, কোরআনে তার দলিল আছে, ওরা এই দলিল দেয়। ওর কথা বোঝেননি? ওরাও কমতা সেনালয় কোরআন ওরাও গোপনে পড়ে, পরে দেখে যে দেখে আল্লাহ যে কোরআন পরে নাজিল করলো, এই কোরআনের মধ্যে আমাদের নামে কোনো ওয়াদা করা আছে কিনা। ওরা এই জায়গায় খুঁজে বার করে যে দেখো, জর্দান আর ফিলিস্তিন আল্লাহ আমাদেরকে দিয়ে বলেছে তোমরা এখানে থাকো, কিয়ামত ছাড়া তোমাদেরকে লড়া লাগবে না। কিন্তু বেয়াদবগুলো জানে না, এই সূরার প্রথম রুকুর মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যেহেতু বিশ্বাসঘাতকতা করেছো, এই বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে আমি এই দুনিয়ার কোথাও তোমাদের স্থায়ী জায়গা দেব না। এটা পড়ে না। সূরা নিসা এবং সূরা আলে ইমরান, কয়টা সূরা? সূরা নিসা, আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর সঙ্গে যখন বেঈমানি করেছো, ওয়াবাউ, বলেন ওয়াবাউ বিগযাবিম মিনাল্লাহ, আল্লাহর সঙ্গে বেঈমানি করার কারণে আজ থেকে তোমরা আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গেলে এই দুনিয়ার কোথাও তোমাদের স্থায়ীভাবে আর থাকতে দেব না। ওই জায়গা ওরা ঢেকে থইকে করে ঢেকে দেখো যে আমাদের থাকার জন্য ছাইড়া দিচ্ছে আল্লাহ জায়গা।